আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মতেরা, দুইটা জিনিসের দায়িত্বভার জামানত যদি তোমরা আমাকে দিতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতে যাওয়ার জামানত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, মাইয়াযমাল্লি মা বাইনা লাহিয়াইহি, তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী স্থানের যেই অঙ্গটা রয়েছে, এই অঙ্গের জামানত যদি তোমরা আমাকে দিতে পারো, ওয়ামা বাইনা রিজলাইহি, এবং তোমাদের উরুর দুই উরুর মধ্যবর্তী স্থানে যেই অঙ্গটা রয়েছে, এই অঙ্গের জামানত যদি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাদের জান্নাতে যাওয়ার জামানত হয়ে যাব। দুইটা অঙ্গের কথা বলেছেন আল্লাহর নবী। একটা হইল দুই চোয়ালের মধ্যবর্তী স্থান। দুই চোয়ালের মধ্যে আমাদের কি আছে বলেন? জিহ্বা, যেটা দিয়ে আমরা কথা বলি। আবার দুই উরুর মাঝখানে রয়েছে লজ্জাস্থান, যেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইটা অঙ্গের হেফাজত যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের জন্য কাল কিয়ামতের দিন জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আজকে শুধু কয়েকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। এই যে কথা, এই জবান যে কত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইস্তাকিমুল ঈমানুল আবদি, লা ইস্তাকিমুল ঈমানুল আবদি, বান্দার ঈমান সঠিক হবে না হাত্তা ইস্তাকিমা কলবু, যতক্ষণ বান্দার কলব ঠিক না হবে। আল্লাহর নবী পরের অংশে বলেন, ওয়ালা ইস্তাকিমা কলবুহু, এবং মানুষের অন্তর ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইস্তাকিমা লিসানু, যতক্ষণ আমাদের জবান ঠিক না হবে। এজন্য জবানের সাথে সম্পর্ক হচ্ছে কলবের, আর কলবের সম্পর্ক হচ্ছে ইমানের সাথে। এজন্য আমাদের জবান যদি আমরা ঠিক না রাখতে পারি, তাহলে আমাদের ইমানের মধ্যে অসম্পূর্ণতা হয়ে যাবে। এজন্যই বলেন যে যার জবান যত বেশি হেফাজত, তার ইমান তত বেশি নিরাপদ। যার জবান যত বেশি হেফাজত, তার ইমান তত বেশি কি নিরাপদ। এজন্য আমাদের ইমানকে নিরাপদ রাখতে হলে আমাদের জবানকে হেফাজত করতে হবে। এখন আসেন, জবানের দ্বারা কি গুনাহ হয় আমাদের? এক নাম্বার গুনাহ গীবতের গুনাহ। গীবতের গুনাহ আমরা করি কি করি না? গীবতের গুনাহ আমরা করি। গীবতের ব্যাপারে কি বলেন? গীবতের সাথে আরো দুই তিনটা গুনাহের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, মনে রাখো তোমরা কারো ব্যাপারে ধারণা করবা, কারো ব্যাপারে কোনো ধারণা করে কোনো কথা বলবা না। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কারণ তোমার আমার দ্বারা যেই ধারণাগুলো আমরা করি, আমরা আমাদের মনের দ্বারা যেই ধারণা করে আমরা কথা বলি, আমাদের অনেক ধারণা এমন হয়ে যায় যেই ধারণাগুলো গুনাহ। ওয়ালা তাজাসসু, এদিকে দেখেন, এদিকে। ওয়ালা তাজাসসু, কোরআনের আয়াত বলতেছি, শুনতে হবে মনোযোগ দিয়ে, অল্প সময় তো। সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমাদের দ্বারা কি গুনাহ হয় এটা একটু দেখেন জবানে, এবং আমাদের নিজেদের কি গুনাহ হয়, গুনাহ থেকে বিরত থাকতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারগণেরা, তোমরা যেই গুনাহটা করে থাকো, তোমরা এই গুনাহ থেকে বিরত থাকবা। গুনাহটা কি? তোমরা মানুষের ব্যাপারে অনেক সময় খারাপ ধারণা করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ব্যাপারে কখনো খারাপ ধারণা করে কথা বলবা না, কারণ ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, তোমরা যেই ধারণাগুলো করো অনেক সময় এমন হয়ে যায় যে তোমাদের ধারণাগুলো ভুল। মানুষের ব্যাপারে যখন আমাদের ধারণা ভুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, আমাদের অনেক ধারণা এমন হয়ে থাকে যেই ধারণাগুলো আমরা ভুল করে থাকি। আল্লাহ বলেন, এজন্য অনেক ধারণা এমন হয় যেটা গুনাহ। এই জন্য বান্দা, তোমরা মানুষের ব্যাপারে কখনো ধারণা করে কথা বলবা না।
দুই নাম্বার গুনাহের কথা আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, যেই গুনাহটা আমাদের মধ্যে এবং আমাদের মা বোনদের মধ্যে অনেক বেশি রয়েছে। আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি তালাশ করবা না। আমরা দোষ ত্রুটি তালাশ করে কি করি না? দোষ ত্রুটি তালাশ করতে থাকি, কার কত দোষ আছে এইগুলো তালাশ করে করে আমরা মানুষের কাছে বলে বেড়াই। আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, বান্দা তোমরা একে অপরের দোষ তালাশ করবা না। আর একটা গুনাহের কথা যেটা অত্যন্ত জঘন্য আমাদের দ্বারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, বান্দা তোমরা একে অপরের গীবত করবা না। কেন করবা না? শুনে রাখো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, হে আমার বান্দারা তোমরা গীবত কেন করবা না জানো নাকি? যদি কেউ গীবত করে মনে রাখো সেই গীবতকারী ব্যক্তি তার আপন ভাইয়ের মৃত ভাইয়ের পচা গোশত তাকে দেওয়া হবে। আর মনে রাখো তোমাদের মধ্যে কি কেউ এমন আছে নাকি যেই ব্যক্তিটা ইউহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ভালোবাসে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে কেউ ভালোবাসে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথার জবাব দিচ্ছেন, না না ফাকারিহতুমু, না এটা তো কেউ পছন্দ করে না। সুতরাং যেহেতু মৃত ভাইয়ের গোশত খাইতে কেউ পছন্দ করে না, সুতরাং তোমরা কিন্তু একে অপরের গীবত কইরো না। এজন্য মৃত ভাইয়ের গোশত দেওয়া হবে আমাদেরকে। আপনাদেরকে বলি যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের সামনে যদি আপনাদের কোনো মৃত ভাইয়ের পচা গোশত আপনাদেরকে প্লেটে নিয়ে এসে দেওয়া হয় আর বলা হয় যে খাও, তখন কি আমরা এটা খাইতে পারবো? আরে ভালো তরকারি দিলেই তো আমরা অনেক সময় খাইতে পারি না, আর মৃত ভাইয়ের পচা গোশত আমাদেরকে দেওয়া হবে। বাবা এই জন্য এই গীবতের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আমাদের। আমরা যদি আজকে শুনি যে আমাদের সমাজের কোনো মানুষ জিনা করছে, কোনো একটা ছেলে একটা অপরিচিত বেগানা নারীর সাথে জিনা করে ধরা পড়েছে, সেই ব্যক্তির ব্যাপারে আমাদের দিলের মধ্যে ধারণা ভালো হবে না খারাপ হবে? সেই মানুষটাকে মানুষ ভালো বলবে না খারাপ বলবে? যদি খারাপ বলে থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই আমার উম্মতেরা জিনা তো মানুষের গুনাহ মনে করো অনেক বড় গুনাহ, আর তুমি যে গীবত করতেছো তোমার এই গীবতটা এই জিনার চাইতেও বড় নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য গীবত থেকে আমরা সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? এখন গীবত কাকে বলে? মাল গীবা, গীবত কি? গীবত হলো আপনার কোনো ভাইয়ের, আপনার কোনো পড়শির, আপনার কোনো প্রতিবেশী কোনো মানুষের সমালোচনা করা, যেই দোষটা তার মধ্যে রয়েছে তার সেই দোষটাকে তার অনুপস্থিতিতে কোনো বৈঠকের মধ্যে আলোচনা করা, যেই আলোচনাগুলো তার কানে পৌঁছলে সেই ব্যক্তি কষ্ট পায়। এই জন্য দেখবেন অনেক মানুষ বলে যে আর এই কথা তো আমি তার সামনেও বলতে পারবো, এই দোষ তো তার মধ্যে আছে, এই জন্য আমি এটা বলি। এই জন্য গীবতের ক্ষেত্রে মনে রাখতে হবে যদি কারো মধ্যে দোষ ত্রুটি থাকে সেই দোষটাই তার অগোচরে তার অনুপস্থিতিতে অপর ভাইয়ের সামনে যদি আলোচনা করেন, এটা হচ্ছে গীবত। গীবত সবার বুঝে আসছে তো? এই জন্য এই গীবত থেকে বেঁচে থাকতে হবে। গীবতের দীর্ঘ আলোচনা, এগুলো এখানে সময় নেই এখন। তারপর আরেকটা কথা বলে যাই, আমরা অনেকেই নামাজ পড়ি, মাহফিলে আসছি নেকের জন্য না গুনাহের জন্য? নেকের জন্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসে আছেন। বসে থেকে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ইয়া হে আমার সাহাবীরা, বলো তো মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস বলা হয় দেউলিয়া মানুষ। দেউলিয়া বুঝেন তো? যার কিচ্ছু নাই এমন ব্যক্তিকে দেউলিয়া বলা হয়। তোমরা বলো তো দেখি দেউলিয়া কে? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, হে রসুল, হে আল্লাহর রসুল, দেউলিয়া হলো সেই ব্যক্তি যার দিরহাম নাই, যার মাতা নাই, কোনো আসবাব নাই, জায়গা সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, সেই ব্যক্তি হলো দেউলিয়া। আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি আমাদের এলাকায় সবচাইতে দরিদ্র হত দরিদ্র মানুষকে? আপনারা কি জবাব দিবেন? যে হুজুর যার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, ধন সম্পদ নাই, কিচ্ছু নাই, সেই ব্যক্তিই তো হত দরিদ্র। কি কথা ঠিক না বেঠিক?
আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম এই উত্তরটাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, মুফলিস হলো সেই ব্যক্তি লা দিরহামান ওয়ালা মাতা, যার দিরহাম নাই, মাতা নাই, কিচ্ছু নাই সে। আল্লাহর নবী বলেন না, মুফলিস সেই ব্যক্তি না, মুফলিস হলো সে, দেউলিয়া হলো সে, যেই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে উঠেছে, যেই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে যাওয়ার সময় তার সঙ্গে ছিল অসংখ্য অগণিত নামাজের সওয়াব, অসংখ্য অগণিত রমজান মাসের রোজার সওয়াব, অসংখ্য অগণিতবার হজ করার সওয়াব, অসংখ্য অগণিতবার যাকাত প্রদানের সওয়াব, দান সৎকার সওয়াব। সেই ব্যক্তিটা এত পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠেছে। যখন সে কিয়ামতের ময়দানে উঠল, তখন তার সামনে দাঁড়িয়ে গেছে তার অপর ভাই, যেই ব্যক্তিকে সে দুনিয়াতে গালি দিয়েছে, যেই ব্যক্তির ব্যাপারে দুনিয়াতে সে অপবাদ দিয়েছে, যেই ব্যক্তিকে সে জবানের দ্বারা কষ্ট দিয়েছে, সেই ব্যক্তি দাঁড়ায় গেছে আল্লাহর দরবারে মামলা দায়ের করে দিয়েছে, বলতেছে, ইয়া আল্লাহ, সেই লোকটা আমাকে দুনিয়াতে থাকতে গালিগালাজ করে কষ্ট দিয়েছে, ইয়া আল্লাহ, সে আমার অনুপস্থিতিতে মানুষের মাঝে আমার ব্যাপারে দুর্নাম করে আমার ইজ্জত লুণ্ঠন করেছে, ইয়া আল্লাহ, সে আমার জমি দখল করে খেয়েছে, ইয়া আল্লাহ, সে আমার হক নষ্ট করেছে, আজকে আমি তার প্রতিদান চাই। দাঁড়িয়ে যাবে। যেই মানুষটার ব্যাপারে দাঁড়াইলো সেই ব্যক্তির নামাজের সওয়াব আছে না নাই? কথা বলেন সবাই, আছে না নাই? রোজার সওয়াব আছে না নাই? হজের সওয়াব আছে না নাই? সব আছে, সব ভালো কাম করছে, কিন্তু সন্ধ্যা হইলেই চায়ের দোকানে গিয়ে বসছে, তো বন্ধু বান্ধবদেরকে নিয়ে মানুষের গীবত করছে। এই ব্যক্তিটা নামাজ রোজা সব করার পরেও তার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে যার গীবত করেছে। এখন সে পাওনা সেখানে দিবে। এখন বলেন, কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো মূল্য আছে? হ্যাঁ, আছে। স্বর্ণ অলংকারের কোনো মূল্য আছে? সেখানে শুধু একটা জিনিস, সেটা কি? নেকি। সেখানে কি? নেকি, আমলের যে প্রতিদান, নেকি, এটা শুধু সেইখানে। এখন সে প্রতিদান নিবে। এখন প্রতিদান কি দিবে? নেকি দিবে। কি দিবে? নেকি দিচ্ছে। দিতে 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 এত মানুষের গীবত সে করেছে, আল্লাহু আকবার, এত মানুষের গীবত সে করেছে, তার সারা জীবন একবারে ছোট বালেগ হওয়ার পর থেকে একটা রোজাও ছাড়ে নাই। এমন হয়েছে ধনবান ব্যক্তি প্রতি বছরে হজ করেছে, বড় হজ করেছে, এক বছরও তার হজ কাজা হয় নাই, কোটি কোটি টাকা যাকাত দিয়েছে। এই ব্যক্তিটাও যখন আমল নামা নিয়ে সেখানে উঠবে, সাথে সাথে তার সামনে দাঁড়িয়ে যাবে, তার আমল নামাগুলো সে দিতে থাকবে। এই নাও নামাজের সওয়াব নিয়ে যাও, এই নাও রোজার সওয়াব নিয়ে যাও, এই নাও হজের সওয়াব নিয়ে যাও, যাকাতের সওয়াব নিয়ে যাও। যখন দিতে থাকবে, আস্তে আস্তে করে তার সব নেকি শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে এমন হবে, এত গীবত, এত কষ্ট মানুষকে দিয়েছে, তার আর নেকি নাই। এখন তার যেই পাওনাদাররা বসে আছে, সে যাদেরকে কষ্ট দিয়েছে লাইন হয়ে আছে লম্বা, এখন তারা বলবে, আল্লাহ, এখন তার কাছে আমরা কি চাবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই নেকি শেষ হয়ে যাওয়ার কারণে তাদের গুনাহগুলো তার আমল নামায় দেওয়া হবে। তাদের গুনাহ দিতে দিতে তার আমল নামা গুনাহে বোঝা হয়ে যাবে। যেই ব্যক্তিটা নেকির পাহাড় নিয়ে উঠেছিল, সেই ব্যক্তিটা গুনাহের পাহাড় নিয়ে সেখানে বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুরিহা ফিন্নার, এই অবস্থা হওয়ার পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। বাবা, বুঝতে পারছেন তো কত জঘন্য ভয়ানক? আরেক ভাইকে গালি দেন, আরেক ভাইয়ের সাথে ঝগড়া করলে গালি দেন, অকথ্য ভাষায় গালিগালাজ, মানুষকে কষ্ট দেন জবানের দ্বারা। এই জন্য আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, তোমার হাত এবং মুখ হতে যতদিন পর্যন্ত তোমার ভাইয়েরা নিরাপদ না থাকবে, ততদিন তুমি খাঁটি মোমেন হইতে পারবে না। আরেক ভাইকে গালি দেন, হাদিস মনে রাখেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আরেক ভাইকে গালি দেওয়া ফুসুকি কাজ, ফাসিকি কাজ এটা। এজন্য মানুষকে গালি দেওয়া যাবে না, মানুষকে খারাপ কথা বলা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাগ উঠলে তোমাদের শুধু গালি দিতে মনে চায়, শোনো কি করবা আমি বলে দিয়ে যাই। ইযা গাযিবা আহাদুকুম ফালইয়াসকুত, যখন তোমাদের কারো রাগ হয়ে যায়, যখন তোমরা কেউ রাগান্বিত হয়ে যাও, ফালইয়াসকুত, চুপ হয়ে যাও, চুপ, কথা বলবো না। বুঝে আসছে? যখন আমাদের রাগ উঠবে আমরা কি করব? চুপ হয়ে যায়, চুপ হয়ে যাব। কারণ আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে বলেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপরে ঈমান আনবে, তার কাজ হলো ফালইয়াকুল খায়রা। সবাই এই হাদিসটা শোনেন না একটু, 2-4 মিনিট শেষ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে, যে ব্যক্তি আখিরাতের দিনের উপরে ঈমান এনেছে, সেই ব্যক্তির কাজ হলো ফালইয়াকুল খায়রা, সে যখন কথা বলে সে যেন উত্তম কথা বলে। আউ লিয়াসমুত,
আর যদি উত্তম কথা বলতে না পারে তাহলে সে যেন চুপ থাকে। দুইটা কাজ। এখন বলেন আমরা সবাই আল্লাহর উপর ঈমান আনছি কি আনি নাই? আমরা সবাই আল্লাহর উপর ঈমান আনছি না? আমরা কিয়ামতের দিবসের উপর ঈমান আনছি না? এখন আমাদের কাজ কি? ফালিয়াকুল খায়রা, যদি পারো ভালো কথা বলো, আও লিয়াসমুত, অন্যথায় চুপ হয়ে যাও। এই কাজগুলো আমরা যখন করতে পারবো, মনে রাখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদওয়ানিল্লাহ, বান্দা যখন কোনো কথা বলে তার অগোচরেই তার জবান দিয়ে এমন কথা বেরিয়ে যায় আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাতিন, যে আল্লাহ পাক জান্নাতে তার মর্যাদা বাড়ায় দিবেন। আবার বান্দার জবান দিয়ে এমন কথা বের হয়ে যায় যে আল্লাহর রাগ গুসা সে অর্জন করে ফেলে, আর ইয়াহবি বিহা ফিন্নার, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এজন্য আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে। শেষ অল্প যে কথা বললাম, মেহমানরা আসছেন, ওনারাও কথা বলবেন, বাহিরের মানুষরা আসছেন, ওনারা অনেক মেহনত করেন আমাদের প্রোগ্রামগুলোর জন্য, সর্বদিক দিয়ে সহযোগিতা করেন, ওনারা কথা বলবেন। আমি এই অল্প সময় আমার অনেক মহাব্বতের মানুষ আপনারা। আমি চাই না, আমি তো দেখি বাজারে, আমি তো অনেক সময় কাটাই, আমি দেখি আমার ভাইয়েরা, আমার বাবারা ঝগড়া করলেই গালিগালাজ করে কি করে না বলেন? চায়ের দোকানে বসলেই দেখবেন গীবত, চায়ের দোকানে বসলেই দেখবেন শিকায়েত, অভিযোগ মানুষের ব্যাপারে, দুর্নাম, বদনাম, অপবাদ, এগুলো অহরহ হচ্ছে কি হচ্ছে না? যদি এগুলো আমরা করি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? এখন বলেন, আমরা এখানে কোরআন পড়ি, আমরা কোরআন পড়াই, আমরা এমনি ভালো কাজ করতে করতে যদি জান্নাতে যাই, আর আমার এই মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা যারা আমাদেরকে দুনিয়াতে এত মহাব্বত করতো, সমস্ত বিপদ আপদে আগায় আসতো, যারা সবসময় আমাদেরকে সঙ্গ দিয়েছে, সহযোগিতা করেছে, এই বাবাদেরকে কি জাহান্নামে যাইতে দেওয়া যায়? এজন্য আমি বলি একটা হাদিস শুধু যথেষ্ট আপনাদের জন্য, এটা হলো ফালিয়াকুল খায়রা, জবান চালাইবেন তো ভালো কথা বলবেন, আও লিয়াসমুত, অথবা চুপ থাকবেন। এই একটা আমল করতে পারবেন তো ইনশাল্লাহ? সবাই করতে পারবেন তো ইনশাল্লাহ? আমলটা বলেন তো দেখি। যদি কথা বলি কি কথা বলবো? ভালো কথা, খায়রা। আর যদি ভালো কথা বলতে না পারি তাহলে কি করব? চুপ থাকবে। এই আমলটা করতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।